বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় 10 পৃষ্ঠা 114 3 নম্বর অঙ্ক বিয়োগ করি। 5 নম্বর 80 টাকা নিচে আছে 37 টাকা 50 পয়সা বাদ দিতে হবে। তাহলে 80 টাকার ডান পাশে আমরা কি লিখতে পারি? 00 পয়সা। যেহেতু 80 টাকা আছে তাহলে 00 পয়সা। এখন দেখো বিয়োগ করো, এ জায়গা আছে 00 00 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে আমাদের কি করতে হবে? ডান পাশে এক মনে মনে ধরে 100 পয়সা বানাইতে হবে। 100 বাদ দিতে হবে 50, 0 5 আছে 10 হবে, 5 হইলে এক একে মিলে গেল, ডান পাশে শূন্যের দাম নাই, তাহলে আছে হবে 50 পয়সা। এখন দেখো এই এই যে আমরা মনে মনে এক ধরছিলাম, এই একটা সাথে সাথে কি হবে? যোগ হবে, তাহলে হলো 8। এখন উপরে আছে 0, 0কে 10 ধরতে হবে, 8 আছে 10 হবে, 2 হইলে একাই হলো এই জায়গায় 3 আর 1 4, 4 আছে 8 হবে, 4 হইলে তাহলে 42 টাকা 50 পয়সা। 6 নম্বর অঙ্ক দেখো 45 পয়সা নিচে আছে 75 পয়সা। তাহলে ডান পাশে এক ধরে আমাদের কি করতে হবে? 145 পয়সা থেকে 75 বাদ দিতে হবে। 5 আছে 5 হবে 0, 7 আছে 14 হবে, 7 হইলে একাই হলো এই জায়গায় 1 একে 0, তাহলে 70 পয়সা। এখন দেখো এক আমরা মনে মনে নিয়েছিলাম, এই একটা সাথে সাথে যোগ হবে, হইলো 8, 8 আছে 14 হবে, 6 হইলে একাই বলো এই জায়গায় 2 থেকে 1 বাদ দিলে 1, 8 থেকে 3 বাদ দিলে 5, 516 টাকা 70 পয়সা। এখন দেখো 900 টাকা 00 পয়সা বানাইল, 0 পয়সা। এখন এই ডান পাশে এক ধরে 100 পয়সা 55 বাদ দাও, 5 আছে 10 হবে, 0কে 10 ধরতে হবে, 5 আছে 10 হবে, 5 হইলে একাই বললো এই জায়গায় 6 আছে 10 হবে, 4 হইলে একাই বললো এই জায়গায় 1 থেকে দিলে 0, বামে শূন্যের দাম নাই, তাহলে কত হইতেছে? 45 পয়সা। ওই যে আমরা মনে মনে এক ধরছিলাম, এই একটা 9-এর সাথে যোগ হবে, 9 আর 1 10, 10 আছে 10 হবে, 0 হইলে একাই বললো এই 8-এর ওই জায়গায় 7-এর ওই জায়গায় 7 আর 1 8, 8 আছে 10 হবে, 2 হইলে একাই বললো এই জায়গায় 3, 3 আছে 9 হবে, 9 কত হইলে হবে? 6, তাহলে 620 টাকা 45 পয়সা। এরকম অঙ্ক আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ।